সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। আমার চরিত্রটা নিয়ে প্রথমত আমি বলবো যে প্রতিটি মানুষ আমাকে বলে যে ফুপুরা এরকম হয়, বা হচ্ছে সবার যেন এরকম একটা ফুপু থাকে, এরকম একটা কমেন্ট আমি সবসময় পাই। আমার ফেসবুক ভরে যায়, সমস্ত কমেন্টে এরকম কমেন্ট পাই যে এরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই, আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। জার্নি শেষ করলাম, অসম্ভব ভালো লাগছে, খারাপ লাগাও কাজ করছে, কারণ আজকে আমাদের শেষ দিনের শুটিংটাই হচ্ছে। আজকে এই মিলন মেলা হয়তো ভেঙে যাবে, নতুন মিলন মেলা হবে। অসম্ভব ভালো লাগছে। আর স্পেশালি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাজের কাছে, কারণ রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি।